সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি মোশাররফ বয়সে যে আমার খুব বেশি ছোট তা না, কিন্তু অত্যন্ত কাছের এবং অত্যন্ত পরিচিত, নাম ধরে বলি, ডাক দেই, ধমক দেই, অত্যন্ত কাছের মানুষ আমার এই ছেলে, তাও নিজের ছেলের মতোই। তো আমি তার রক্ত সম্পর্কের কারোর কোনো রক্ত সম্পর্ক নাই, কিন্তু উভয়ের সাথে আমার সম্পর্ক রক্ত সম্পর্কের চেয়ে কম না। এমনকি এই ছেলের বিয়ের ব্যাপারে যে কতবার আমার কাছে অনুমতি চাইছে, তার বাবার কাছে অতবার চাইছে কিনা আমি জানি না। আমি দেরি করেছি। তার পারিবারিক অবস্থা, তার শিক্ষাগত অবস্থা, আবার এর মেয়েটার বিষয়, সেটা তো অনেক আগে আমাকে বলছে এই ব্যাপার। তো দুইটা নিয়ে বহুত বিবেচনা করার চেষ্টা করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে বলছে এগুলা সব বিবেচনার পরে তারপরে আমাকে জানাও। তারপরে বলছে স্যার যতটুকু সম্ভব। আব্দুল আজিজ ভাই বেশি চেষ্টা করেছেন মাঝখানে, হাফেজ আব্দুল সামাদ ভাই। আলহামদুলিল্লাহ, দুটা দিনদার পরেজগার ছেলে মেয়ের মধ্যে আল্লাহ পাক মিলন ঘটাতে যাচ্ছেন। আশা করি উভয় পক্ষই বাহ্যিক আমরা যা দেখতেছি আন্তরিকভাবে তাদের দাম্পত্য জীবনে সেটা তারা টিকায় রাখবে, না হলে কিন্তু আমরা অপদস্থ হব। মোশাররফকে বললো তুমি তোমার মেয়ে, রবিউল্লাহকে বলবো তুমি তোমার ভাই, আত্মীয় স্বজন মিলে। এখানে অনেক বড় বড় লোক উপস্থিত হয়েছে, সকলের সম্মান রক্ষা করে। এই যে আল্লাহ নবী বলেছেন আলিনু নিকাহাকুম, বিয়ে হবে জানায়া শুনায়া সকলকে। ওয়ালা মুত্তাখিদাতে আখদান, কোরআনের কথা। গোপনে নীরবে প্রেম করে কানাকানি করে আড়ালের বিয়ে শরীয়তে বৈধ না, এটা হারাম। কতগুলা কারণ আছে। একটা হলো অবৈধ সম্পর্ক, আর দ্বিতীয় হলো মানুষের মধ্যে জানা জানে না হলে তার দায়িত্ব থাকে না। এতগুলা মানুষের উপস্থিত একটা বিয়ে হয়েছে, মেয়েকেও সতর্ক চলতে হবে, ছেলেকেও সতর্ক চলতে হবে, যেখানে হঠকারিতা চলবে না। এতগুলা মানুষ এখানে উপস্থিত ছিল। যে আল্লাহ নবী বলেছেন আলিনু নিকাহাকুম, বিয়ে জানায় শোনায় করবা, আড়ালে গোপনে করবা না। আর মানুষের বিষয়টা হলো মানুষ গরু না, মানুষ ছাগল না, মানুষ পশু না যে যেখানে সেখানে তারা মিলন করবে, সন্তানাদের জন্ম হবে। মানুষ আশরাফুল মাখলুকাত, আদম হাওয়া। আল্লাহ পাক জান্নাতে তাদের মিলনের ব্যবস্থা করেছেন, আমাদের পূর্ব পিতা এবং মাতাকে বানাইছেন কিন্তু প্রকাশ্যে, কিন্তু বেহেশতে থাকতে জিন্দগি আড়ালে। এখানেই নিয়ম হলো যে নারী পুরুষের সম্পর্ক আড়ালের। আর আদমকে বানাইছেন সবার সামনে, হাওয়াকে বানাইছেন কোথায়? আড়ালে, কেউ জানে না। আদমের ঘুমের সময় পাঁজর থেকে হাড্ডি নিয়ে বানাই দিচ্ছে। তার মানে নারী আড়ালের, নারী পর্দার। জন্মের সময়ই তার জন্মের খবর কেউ জানে না। আদমের ঘুমের অবস্থায় পাঁজরের হাট থেকে আদমকেও দেখতে দেয় নাই, কিভাবে বানাইলেন তাকে। কাজে জন্ম লগ্ন থেকে নারী পর্দার, জান্নাত থেকে। এটা আমাদের মনে রাখতে হবে। পর্দা, পশিদা, দিনদারি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সালাত দুজনের কেউ কাজা করবে না। মেয়েও আলেম, তুমিও আলেম। তোমাদের সমাজের অনেক কিছু নির্ভর করছে, সামাজিক শৃঙ্খলা, পারিবারিক শৃঙ্খলা, নম্রতা, আদব, আখলাক, ভদ্রতা, সকল কিছু বজায় রেখা তোমাদের দাম্পত্য জীবন ভালো হয়ে চলুক, সুন্দরভাবে চলুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনার কাজ করে দেন। অবস্থা